হচ্ছে আমি আদালতে বসে আছি, আপনার সব প্রশ্নের যে উত্তর দিতে আমি বাধ্য এমন কিন্তু নয়। আপনি এটা নিয়ে পরে আমাদের সাথে যোগাযোগ করেন। তিনি আওয়ামী মনস্ক কিনা সেটা আমার জন্য সাংবাদিক হিসেবে আমার পক্ষে জানা সম্ভব। একজন সাংবাদিক তথ্য দিয়ে কি করে মিসেস আবিদ ইসলাম আপনি জানেন না? আপনি একজন পেশাদার কূটনীতিক, আপনার অবশ্যই জানা উচিত। হাই কমিশনার আবিদা ইসলাম সবাইকে অবাক করে দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যে সেই তথ্য দিয়ে উনি কি করবেন। 19 জুন 2025 লন্ডন বাগদা প্রেস ক্লাবের উদ্যোগে একটা মত বিনিময় অনুষ্ঠান করা হয় এখানে হাই কমিশনার মিসেস আবিদা ইসলামের সঙ্গে। তিনি কয়েক মাস আগে এখানে এসেছেন। আবিদা ইসলামের এই যে আয়োজন সেটি মিট অ্যান্ড গ্রিট অথবা কোশ্চেন টাইম, অ্যান্সার টাইম, হোয়াট এভার ইট ইস, ইট ওয়াজ জাস্ট ওরকম একটা অনুষ্ঠান। হাই কমিশনার এই অনুষ্ঠানটিকে যেভাবে চিত্রায়ন করা দরকার অথবা যেভাবে দেখা দরকার অথবা যেভাবে বোঝা দরকার, অথবা হাই কমিশনার মানে হচ্ছে হাই কমিশন অথবা এম্বাসি মানে হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাইরে এক একটি ছোট ছোট বাংলাদেশ। সেখানে আমি আবিদা ইসলামের এই সংবাদ সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ। আবিদা ইসলাম এখানে 1 মিলিয়ন কমিউনিটি প্রতিনিধি অথবা বাংলাদেশকে তিনি এখানে পরিচালনা করছেন। হাই কমিশনে বসে হাই কমিশনের বাংলাদেশের মিশনকে নিয়ে কাজ করছেন। তো সেখানে তার প্রশ্নোত্তর থেকে এবং তার যে ভূমিকা, কমিউনিটি এক্সপেকটেশন, মাত্র কদিন আগে এখানে ডক্টর ইউনূসের সফর ইত্যাদি নিয়ে সবকিছুই সেখানে প্রতিফলিত হয়েছে। প্রথমত, হাই কমিশন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে ডক্টর ইউনূসের সফরকে প্রপারলি ম্যানেজ করতে। এটা হচ্ছে পাবলিক পারসেপশন। এই সংবাদ সম্মেলনটি, এই মিট অ্যান্ড গ্রিটটি শুরু করার আগ পর্যন্ত এটি ছিল পরিস্থিতি। এরকম একটা পরিস্থিতিতে যদি হাই কমিশনার আগে সব খবর খবর রাখতেন, ইন জেনারেলি হাই কমিশনার এই প্রোগ্রামটি হয়তো পিছিয়ে দিতেন। কিন্তু হয়তো তিনি খবর নেননি তার ব্যাপারে কি পাবলিক পারসেপশন অথবা হাই কমিশনের ব্যাপারে কমিউনিটিতে কি কি ধরনের মনোভাব বিরাজ করছে। আর অথবা যদি খবর নিয়েও থাকেন তাহলে তিনি সাহসী মানুষ, তিনি সাহস করে এটি মোকাবেলা করতে এসেছেন এবং তিনি তার অবস্থানটি ব্যাখ্যা করতে এসেছেন এবং এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটার অবসানের জন্য এসেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতিতে তার কোনোটাই পরিলক্ষিত হয়নি, তাকে সাহসীও পরিলক্ষিত হয়নি, তাকে তিনি যে খবর টবর নিয়ে এসছেন সেরকমও কিন্তু মনে হয়নি। কারণ তিনি সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে এবং কূটনৈতিক একজন দক্ষ কূটনীতিক হিসেবে আহ, যেভাবে উত্তর দেওয়া হয়, আবার তার যে শক্ত অবস্থান সেটিও তুলে ধরা হয় এবং তার যৌক্তিকতাও তুলে ধরা হয় এবং কাউকে হার্ট না করে। কিন্তু তিনি প্রচন্ডভাবে হার্ট করেছেন এবং এখানে একজন পুরুষ রাষ্ট্রদূত যদি থাকতেন তাহলে প্রচন্ডভাবে হয়তো অপমানিত এবং লাঞ্ছিত হয়ে এই প্রেস ক্লাবের এই প্রেস অনুষ্ঠানটা থেকে বিদায় হতে হতো। তিনি একজন নারী হিসেবে তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে সাংবাদিকরা, উপস্থিত সাংবাদিকরা। প্রায় 150-র মতো সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন, কিছু কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। আহ সাংবাদিকদেরকে তিনি তার সাংবাদিকদের ভব্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। যুক্তরাজ্য প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে, রাজার সাথে দেখা হবে, ছাত্রদের সময় দেওয়ার মতো টাইম নাই। কয়েকজন ছাত্র নেতা আমাকে বলছে বলে আমাদের তো অ্যাক্সেস নাই হাই কমিশনে যাওয়ার, আপনি আমাদের হয়ে এই প্রশ্নটা করবেন। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে ছাত্ররা যে আন্দোলন করেছে গত জুলাইতে, এখানে যে আন্দোলন সংগ্রাম হয়েছে বিলেতে, বিদেশের মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে বিলেতে, যেখানে ট্রাফলগার স্কোয়ারে প্রায় 20,000-এরও বেশি মানুষের সমাবেশ ঘটেছিল মাত্র 3 দিনের নোটিসে। এখানে আলতাবালি পার্ক এবং হাউস অফ কমন্সের ইনসাইডে স্পিকারের স্পন্সরশিপে ডক্টর রূপা হক সহ আফসানার তাদের সবার নেতৃত্বে এইভাবে যে বিপুল পরিমাণ কর্মযজ্ঞ হয়েছে, এই যারা আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে, তারা কিন্তু বেশিরভাগই অথবা খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো কেউই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি। এমনকি প্রধান উপদেষ্টা ছাড়াও হাই কমিশনে তারা বিভিন্ন সময় যোগাযোগ করেও তারা সেভাবে সদুত্তর পাননি। এবং ইন জেনারেল কমিউনিটির বেশিরভাগ গুরুত্বপূর্ণ সংগঠন এবং বলতে গেলে 80-90 ভাগের পক্ষ থেকেই এইভাবে একটা প্রতিক্রিয়া এসছে যে হাই কমিশন ডক্টর ইউনূসের সঙ্গে পুরো কমিউনিটির একটা ব্যবধান তৈরি করেছে। এর দায়িত্ব কিন্তু এর কাছে জানতে চাওয়া হয়েছে হাই কমিশনের কাছে। তিনি সেখানে বক্তব্যতার প্রশ্ন তুলেছেন। আরেকজন সিনিয়র সাংবাদিক, যিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা দের একজন এবং তিনি পরবর্তীতে সেক্রেটারি ছিলেন দীর্ঘ সময়, তিনি এখানে প্রেস ব্যুরো প্রেসিডেন্ট ছিলেন লোকাল গভর্নমেন্টে। তিনি প্রশ্ন করেছেন যেহেতু গত কয়েক বছর এখানে হাই কমিশনে থেকে স্পাইং করা হয়েছে, কমিউনিটির মানুষকে বিরক্ত করা হয়েছে, আন্দোলন সংগ্রাম যারা করেছে মানবাধিকার এবং হিউম্যান রাইটস এর জন্য, মানবাধিকার এবং গণতন্ত্রের জন্য বাংলাদেশে,
তাদের উপর সার্ভেইলেন্স করা হচ্ছে, তাদের দেশে সম্পদ এবং তাদের দেশে আত্মীয় স্বজনের উপর বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়েছে এই এম্বাসির পৃষ্ঠপোষকতায়। তিনি সেই ব্যাপারে হাইকমিশনারকে সতর্ক থাকতে বলেছিলেন যে তিনি যদি আহ, গোয়েন্দা সংস্থার কথা মতো চলেন তাহলে কমিউনিটি তাকে সম্মান করবে না, বরং অন্যভাবে তাকে অ্যাড্রেস করবে। এই কথার জবাবেও তিনি প্রচন্ডভাবে রিয়াক্ট করেছেন, যেটা একজন কূটনীতিকের কাছ থেকে কোনোভাবে আশা করা যায় না, কারণ তার অবশ্যই জানা উচিত এবং তিনি অবশ্যই জানেন যে হাই কমিশন থেকে কিভাবে স্পাইং করা হয়েছে এবং কিভাবে এখানে হাজার হাজার গণতন্ত্রকামী মানুষকে নিদ্রাহীন করে রাখা হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। বরং একইভাবে এইগুলোর ব্যাপারে তদন্ত শুরু করা তার খুব দরকার ছিল। তিনি এখানে এসেছেন তার অবস্থানটা একটা আহ, জনতার সরকারের প্রতিনিধি হিসেবে, জনতার সরকার যখন দেশ পরিচালনা করছে সেই বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার আলাদা কোনো অস্তিত্ব কিন্তু দেখা যাচ্ছে না। একজন খুবই সাধারণ অপেশাদার একজন কূটনীতিক অথবা খুব নন কমিটেড একজন পার্সন যেভাবে এমবেসি চালাবো, ঠিক সেরকমই রুটিন ওয়ার্ক টোয়ার্ক করে কোনো রকম চলছে। বিপ্লব পরবর্তী যে রিফ্লেকশন, লন্ডন হচ্ছে সবচেয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু। এখান থেকে প্রচুর অ্যাসেট রিকভার করা হচ্ছে। এখানে প্রচুর পালিয়ে আসা সন্ত্রাসী, খুনি এবং বিভিন্ন মন্ত্রী, এমপি এবং অনেক অর্থ জালিয়াতি, মানি লন্ডার অনেকে এখানে আছে। ওনার কোনো কার্যক্রমের মধ্যে তার কোনো রিফ্লেকশন নেই, বরং এই গোয়েন্দাদের প্রশ্নের জবাবে তিনি বিরক্তি প্রকাশ করেছেন। আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে, আরেকজন সাংবাদিক প্রশ্ন তুলেছেন যে এখানে তথাকথিত যে জাতির জনকের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল ইত্যাদি বাংলাদেশে পাশ করেছিল ফ্যাসিস্ট সরকার, এবং ওই বিলের আওতায় এমনও বিধান ছিল যে বিদেশি নিরাপত্তা বাহিনীগুলোকে ভাড়া করা যাবে বেসরকারি, তাদের বিল সরকার পরিশোধ করবে। ওই প্রশ্নটা ছিল ওই যে বিভিন্নভাবে স্বেচ্ছাচারিতা করা হয়েছে, এইভাবে পরিবারের নিরাপত্তার জন্য এখানে নাতি পুতি অমুক তমুক ইত্যাদি সবার জন্য এখানে আসা যাওয়া ছিল, তাদের সকলের নিরাপত্তা বিধান করা হচ্ছে। হ্যাঁ, শেখ মুজিবের দুই কন্যার মধ্যে একজন এখানে ছিলেন, তার মেয়েরা ছিলেন, তার ছেলেরা ছিলেন, তারা লাক্সারি লাইফ লিড করেছেন, তারা সবসময় বিমান এবং অন্যান্য পরিবহনে প্রোটোকল ব্যবহার করেছেন। একেবারে সেই প্রথম থেকে প্রশ্ন এসছে এমবেসির এখানে ইনভলভমেন্ট এবং এমবেসির ওই টাকা উদ্ধারের ব্যাপারে এমবেসি অথবা এর পরিসংখ্যান অথবা এর যে তদন্ত, এই ব্যাপারে প্রশ্নটি এসছে যে এটা কোনো পরিমাণ জানা গেছে কিনা এবং সেগুলো উদ্ধারের ব্যাপারে এবং সেগুলো ব্যাপারে কোনো তথ্য জানতে চেয়েছে সাংবাদিক। হাই কমিশনার আবিদা ইসলাম সবাইকে অবাক করে দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন যে সেই তথ্য দিয়ে উনি কি করবেন। একজন সাংবাদিক তথ্য দিয়ে কি করে মিসেস আবিদা ইসলাম আপনি জানেন না? আপনি একজন পেশাদার কূটনীতিক, আপনার অবশ্যই জানা উচিত, এবং এই লন্ডন হাই কমিশনে আপনি ছিলেন একটা সময়। তাহলে সাংবাদিকের তথ্য জোগাড় করা দরকার এবং ফ্যাসিবাদী সরকারের পরিবার কিভাবে রাষ্ট্রের সম্পদকে কিভাবে লুম্পেনের মতো ব্যবহার করেছে, কিভাবে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করেছে পরিবারের জন্য, পরিবারের নিরাপত্তার জন্য, সেটার তথ্য জানা একজন সাংবাদিকের জন্য খুবই জরুরি। কারণ তিনি রিপোর্ট করবেন, তিনি ডকুমেন্টারি করবেন, তিনি এই দেশের বাংলাদেশের সরকারকে এটা তদন্ত করতে বলবেন, এই সম্পদকে উদ্ধারের জন্য এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন। কিন্তু হাইকমিশনার, তাহলে হাইকমিশনার কি বিগত সরকারের সেন্টিমেন্টকে ধারণ করে বলে যে তুখোর সমালোচনা হয়েছিল তার এখানে আসার আগে এবং এখনো সেই সমালোচনাটি বিদ্যমান, বিভিন্ন সংগঠন তার প্রত্যাহারের দাবি জানাচ্ছেন, তো সেটা কি জাস্টিফাই করলেন না? তথাকথিত জাতির জনকের পরিবারের নিরাপত্তা সংক্রান্ত তথ্য তিনি দিতে অপারগতা প্রকাশ করেছেন বলতে গেলে, কারণ তিনি এ ব্যাপারে উত্তর দেননি। তিনি এ ব্যাপারে কি করবেন সেটাও বলেননি, বরং এই প্রশ্নকর্তাকে তিনি বরং উল্টো বিব্রত করেছেন। এইটা বর্তমান সময়ে জুলাই আপরাইজিং এর পরে আমার মনে হয় তাকে নিয়ে যে বিতর্ক, সেই বিতর্ককে সাংঘাতিকভাবে তিনি কিন্তু জাস্টিফাই করেছেন। তিনি তিনি আওয়ামী মনস্ক কিনা সেটা আমার জন্য সাংবাদিক হিসেবে আমার পক্ষে জানা সম্ভব না, কিন্তু তার এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে তিনি বিলং করেছেন। তিনি তার পূর্ববর্তী হাই কমিশনারের প্রশংসা করেছেন, যে হাই কমিশনার আজকে প্রশংসা করেছেন যে হাই কমিশনার তার পারিবারিকভাবে অনেক বড় মানি লন্ডারিং একটা মামলায় জাস্ট গত সপ্তাহেই তিনি কিন্তু অভিযুক্ত হয়েছেন, সেই মামলাটি তদন্ত চলছে। তাহলে তিনি আসলে কোন মিশন নিয়ে কাজ করছেন? আমি রিলাক্টেন্টলি এবং আমি খুবই সাধারণভাবে যদি দেখতে চাই, তিনি একজন ব্যুরোক্রেট ফ্যামিলির মেম্বার। তার বাবা জনাব নজরুল ইসলাম একজন সচিব ছিলেন এবং একজন খুবই দক্ষ সচিব ছিলেন বলেই তিনি সচিব থেকে রিটায়ারমেন্টের পরে তৎকালীন সরকার কিন্তু তাকে উপদেষ্টা হিসেবে যোগ দিতে বলেছিলেন।